আমাদের বাড়িতে মাছ হোক কিংবা মাংস হোক বা নিরামিষই হোক না কেন, ডেলি কিন্তু ডাল আর পাঁপড় ভাজা আমাকে করতেই হয়। বিশেষ করে আমার মেয়ে আর তার বাবার জন্য। এই বাপ মেয়ে না ডেলি ডাল পাঁপড় ভাজা খেতে বসলে ওদেরকে দিতেই হবে, না দিলে না কি অসম্পূর্ণ থেকে যায় খাওয়া। তো সেই জন্য ওদের জন্য আমাকে করতেই হয় ডেলি। এদিকে করছি হচ্ছে কুমড়ো ডোগা দিয়ে, কুমড়ো শাকের ডোগা দিয়ে একটা চচ্চড়ি। আজকে ঝোল টাইপের করবো না, শুকনো শুকনো চচ্চড়ি করব। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আজকেও অনেক সকালে উঠেছে। ও যতই সকালে উঠুক না কেন, সকালে ওর মুড এত খারাপ থাকে, না মুখ ধুতে চাইবে না খেতে চাইবে। কি যে জ্বালা! ওর বাবার আমি জোর করে একটুখানি খাইয়ে দিলাম। তো এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। আজকে অল্প একটু মাছ আছে, মানে 5 পিসের মতো মাছ আছে আর মাছের ডিম আছে, ওই দুটো মিলে একটা তরকারি করে নেব। সঙ্গে ডাল পাঁপড় ভাজা আর একটা চচ্চড়ি তো হলোই। দেখো মাছের ঝোলও আমার রেডি। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। রান্না করার সময় আজকে আর ব্লগ করতে ইচ্ছে হলো না, জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর কালকে যেহেতু শনিবার, তো সেই জন্য ভাবলাম কড়াই টড়াইগুলো মেজে নিই। মানে এটা আমি প্রত্যেক সপ্তাহেই করে থাকি। নিরামিষ যেদিন হবে তার আগের দিন হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু করে নিয়ে তারপর আমি কড়াই টড়াইগুলো মেজে রেখে দিই, তাহলে পরের দিন অনেকটা সুবিধা হয়। এদিকে এসেছিল মিস্ত্রি। মিস্ত্রির সঙ্গে যে লেবারটা এসেছিল এত পরিমাণে মদ খেয়ে এসেছে, দুইজনা ঝগড়া করে যে যার দিকে চলে গেল। মানে আর কাজই হলো না। এখন 10:30টার মতো বাজে। যাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল ওই কাকুকে তো ডাকা হয়েছিল, ওই কাকুরও কথা ওরা শুনছে না, এত পরিমাণে মদ খেয়েছে। মানে দুইজনের মুখের ভাষা করে সেই গালাগালি। আমরা এত বলছি যে চুপ করো, চুপচাপ কাজটা করো, কিন্তু কেউ কারো কথা শুনলো না। ঝগড়া করে দুজনা দুই দিকে চলে গেল। তো কাকুকে বললাম কালকে কিন্তু অবশ্যই মানে পাঠিয়ে দেবে, কারণ আমাদের কাজ 1 সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা, সেখানে 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, তবুও কাজ কমপ্লিট হচ্ছে না। মানে কি বলবো! এদিকে মেয়ের 2 দিন থেকে নকশা শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে কিছু মানে দুধ বিস্কুট খেয়ে আবার ঘুমিয়ে যাবে। এখন ভাত খাওয়ার বেলা হয়ে গেল, তো জোর করে উঠে ওকে একটুখানি ভাত খাইয়ে দিলাম। বিছানাটা এখন তুলছি, আর মেয়ে নেই, মেয়ে গেল হচ্ছে কোয়েলদের বাড়ি, কারণ কালকে কোয়েল এসেছে।